পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের অনুমতি না দিলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের তথ্যচিত্রে। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাউসুর রহমান আইডিয়াল স্কুল ও গাউস ফিরোজ ইসলামিক স্কুলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা কোনোভাবেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নেই, তাই বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। বক্তব্য রাখেন অধ্যক্ষ গাউসুর রহমান, ফিরোজ আহমেদ, মার্জিন আক্তার সহ অন্যান্য শিক্ষক অভিভাবকরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে খোদে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবির পক্ষে স্লোগান তোলে। বক্তারা আরও বলেন, বিভিন্ন সময় শিক্ষানীতির নামে কিন্ডারগার্টেনগুলোকে অবজ্ঞা করা হচ্ছে, যা শিক্ষার বিস্তারে বড় বাধা। এটি বন্ধ করতে হবে। তারা দ্রুত সরকারিভাবে ঘোষণা দিয়ে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানান। তা না হলে সারা দেশে অভিভাবক ও শিক্ষার্থী নিয়ে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন আয়োজকরা। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতা সেদিন যদি রাস্তায় নেমে না আসতো, তাহলে এই স্বৈরাচার শেখ হাসিনাকে কখনো এদেশ থেকে বিতাড়িত করা যেত না। বন্ধু আমার, কেন এই দৃশ্য দেখতে পেয়েছি? শিক্ষাক্ষেত্রে কেন বৈষম্য? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা নর্দমার আস্থা করে নিক্ষেপ করেছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো ব্যবস্থাপনার মাধ্যমে দেশের শিক্ষাকে এগিয়ে নেবেন, এইটাই আমাদের আশা ছিল। দূর হোক, আমাদের বাচ্চারা যারা এই কিন্ডারগার্টেনে পড়ে তারা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। প্রধান উপদেষ্টা এটার জন্য সহৃদয় ব্যবস্থা গ্রহণ করে। আমাদের একটাই দাবি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।